মেডিকেল এবং ইউনিভার্সিটি এখানে টোটাল স্টুডেন্টের রেশিওর আলোকে আমাদের সাপোর্ট বা আমাদের পজিশনটা ভালো। তবে কম্পারেটিভলি সকল প্রতিষ্ঠানকে যদি আলাদা আলাদা ক্যাটাগরি করেন তাহলে সেখানে মাদ্রাসার এটা কিছুটা এগিয়ে। আবার হচ্ছে যেটা বললাম আমি, তবে স্টুডেন্টদের সংখ্যার রেশিওর হিসাব করলে ইউনিভার্সিটি এবং মেডিকেল এখানে আমাদের কাজটা ভালো। আপনি কবে থেকে যুক্ত হলেন ছাত্র শিবিরের সঙ্গে? আমি ছাত্র শিবিরে আসলে অনেক ছোটবেলায় হয়েছিলাম, তবে আমি অ্যাক্টিভলি ছাত্র শিবিরে আসি 2008 সাল থেকে অ্যাক্টিভলি ছাত্র শিবির করি। এরপরে তো আপনি তখন কত বড়, কোথায় পড়েন? তখন আমি ইন্টারমিডিয়েট ফার্স্ট ইয়ারে আলিম যেটা আর কি মাদ্রাসায় পড়েছিলাম। কি ইন্সপায়ার করলো এখানে? এটা তো একটা লম্বা আলাপ। সেটা হচ্ছে ছাত্র শিবির আসলে হঠাৎ করে হয়ে যায় না, যেমন কোনো একটা দল ভালো লেগেছে আমি একেবারে ফুল অ্যাক্টিভ হয়ে গেছে, বিষয়টা তা না। ছাত্র শিবির খুব মানে ক্রমান্বয়ে জিনিসটাকে উপলব্ধি করতে হয়, বুঝতে হয়, এবং ছাত্র শিবিরকে আসলে ভালো করে বোঝা ব্যতীত, উপলব্ধি করা ব্যতীত কারো দ্বারা ছাত্র শিবির করা অসম্ভব হয় না। তো এক্ষেত্রে সবচেয়ে যেটা ভালো লেগেছে যে তাদের আদর্শিক, ছাত্র শিবিরের আদর্শিক একটা বোল্ড স্টেটমেন্ট ছিল, যে আদর্শের একটা স্পষ্ট বয়ান ছিল। এরপরে এখানে মিশন ভিশনগুলো স্পষ্ট, যে ছাত্র শিবির আসলে কি করতে চায়। ছাত্র শিবির কর্মপদ্ধতি এটা 77 সালে যেভাবে ছিল এখনো ঠিক সেভাবে আছে। তো এই কথার সাথে কাজের যে একটা মিল, এটা আমি খুঁজে পেয়েছি। আর সবচেয়ে বড় বিষয় হলো এখানে কোনো গ্রুপিং ছিল না, আমি কোনোদিন কারোর মধ্যে গ্রুপিং দেখি নাই। এরপরে হলো এখানে ভ্রাতৃত্ব ভালোবাসা খুব চমৎকার একটা প্র্যাকটিস হয়, যেটা স্বাভাবিকভাবে আমরা প্রত্যাশা করি একটা সমাজে, একটা রাষ্ট্রে, সবার ভিতরে একটা ইন্টারনাল বিউটির জায়গাগুলো, পরস্পর রেসপেক্টের জায়গা, স্যাক্রিফাইসের জায়গাগুলো, এই বিষয়গুলো আমি খুব ভালোভাবে পেয়েছিলাম। এটা আমাকে খুব বেশি অ্যাট্রাক্ট করেছিল। আপনাদের এখন সদস্য সংখ্যা কত আছে? 7000, যেটা বললাম 7000 পুরো বাংলাদেশে। পুরো বাংলাদেশে। আপনারা কি দাওয়াত দেন ছাত্র শিবিরে আসার জন্য? একটু বলি, আমাদের সদস্য বলতে এখানে এটা হলো হাইয়েস্ট পজিশন। অনেক সময় সদস্য বলতে বোঝা যাচ্ছে প্রাথমিক সদস্য, বিষয়টা তা না। এটা হলো শিবিরের একবারে হাইয়েস্ট পজিশন। তো তার আগে হচ্ছে সমর্থক হতে হয়, সমর্থকের পরে কর্মী হয়, কর্মীর পরে সাথী হয়, তো এই সাথীর পরে হচ্ছে মূলত সদস্য। তো এটার একটা গ্রাজুয়াল সিস্টেম ফলো করতে হয়, একটা সিলেবাস মেনটেন করতে হয়, দেন তিনি সদস্য হতে পারেন। ওকে, কিন্তু ছাত্র শিবিরের সঙ্গে মানে এই যে কর্মী, সাথী, সদস্য এই সব মিলিয়ে জড়িত আছেন কতজন, আমি আসলে সেটা জানতে চাচ্ছিলাম। এটা যদি আমি আমাদের রিপোর্ট সিস্টেম আছে, রিপোর্ট সিস্টেমের আলোকে বলতে গেলে এখানে 5 লাখ আমি বলতে পারি যে কোনো না কোনোভাবে আছে। আর ছাত্র শিবিরকে সাপোর্ট করে এই সংখ্যাটা আসলে হিউজ। এটা তবে আমি একবারে অ্যাকুরেট রিপোর্টের আলোকে বলতে পারবো না। এটা আমার ধারণা 50 লাখ যারা স্টুডেন্টদের মধ্যে থেকে কোনো না কোনোভাবে শিবিরকে পছন্দ করে। আপনার কি মনে হয় যে ছাত্র শিবির মানে সাধারণ শিক্ষা প্রতিষ্ঠানে বেশি জনপ্রিয় নাকি মাদ্রাসাগুলোতে বেশি জনপ্রিয়? এখানে দুটো দিকই রয়েছে। আমাদের যেটা প্রাপ্ত রিপোর্ট সেটা হলো আমাদের মেডিকেল এবং ইউনিভার্সিটি এখানে টোটাল স্টুডেন্টের রেশিওর আলোকে আমাদের সাপোর্ট বা আমাদের পজিশনটা ভালো। তবে কম্পারেটিভলি সকল প্রতিষ্ঠানকে যদি আলাদা আলাদা ক্যাটাগরি করেন তাহলে সেখানে মাদ্রাসার এটা কিছুটা এগিয়ে। আবার হচ্ছে যেটা বললাম আমি, তবে স্টুডেন্টদের সংখ্যার রেশিওর হিসাব করলে ইউনিভার্সিটি এবং মেডিকেল এখানে আমাদের কাজটা ভালো। ওকে, সো আমি যেমনটা বলছিলাম যে আপনারা কেমন করে দাওয়াত দেন কিনা যে ছাত্র শিবিরের সঙ্গে জড়িত হন? জি, আমাদের দাওয়াতের প্রসেসটা হচ্ছে আমরা প্রথমত হচ্ছে শিক্ষার্থীদের সাথে একটা সম্প্রীতিময় সম্পর্ক তৈরি করার চেষ্টা করি। যখন আপনি কাউকে কোনো দল বা আদর্শের কথা বলবেন, এটা আসলে মানে লজিক্যাল না, এটা সায়েন্টিফিক না। তো তার আগে হচ্ছে আপনি তার সাথে একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক তৈরির মধ্য দিয়ে, মানে এটা আপনাদের সিস্টেমিক ওয়ে যে আপনারা ভালো ব্যবহার করবেন। রাইট। ওকে, তো এই ভালো ব্যবহারের পরে তার সাথে একটা সম্পর্ক, এরপরে হচ্ছে তাকে দাওয়াত উপস্থাপন করা হয়, যেটা আমরা আমাদের দাওয়াতের বলা হয়েছে যে তরুণ ছাত্র সমাজের কাছে ইসলামের আহ্বানটা পৌঁছিয়ে দেওয়া। যেমন যে মুসলিম আছে তাকে প্র্যাকটিসিং ইসলামের দিকে ধাবিত করা। এরপরে যারা নন মুসলিম আছে তাদের প্রতি আমাদের দাওয়াত আছে। তাদের প্রতি আমাদের দাওয়াতটা হচ্ছে যে একজন নাগরিক হিসেবে আপনি আপনার অধিকার পাবেন। সেক্ষেত্রে যদি ছাত্র শিবির যেখানে আপনি সাপোর্ট করবেন, ছাত্র শিবির যেখানে আপনাকে সার্ভ করার সুযোগ পাবে, একজন নাগরিক হিসেবে সর্বোচ্চটুকু আপনাকে সার্ভ করবে। ইসলামের যে দৃষ্টিভঙ্গি সেটা আমরা তুলে ধরার চেষ্টা করি। এরপরে মূলত আস্তে আস্তে করে তার অ্যাক্টিভ হওয়া বা কার্যক্রমের সাথে সম্পৃক্ত হওয়া।